আমি দেখতে আসছি আপনারা কিভাবে সেবা দিচ্ছেন। দেশটা তো আমাদের সবার, সুতরাং কোনো যাত্রী হয়রানি করা যাবে না, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। বিআরটিএ থেকে এসছেন ওনারা, আমরা দেখতে আসছি আপনারা যাত্রীদেরকে পরিষেবা ঠিকমতো দিচ্ছেন কিনা। তো কোনো অসুবিধা নাই তো আপনাদের এখানে? ঈদে ভাড়া যেটা বিআরটিএ কর্তৃক নির্ধারিত সেটাই নিচ্ছে তো? স্যার আমরা ওই যে অনলাইনে আমাদের যে ভাড়ার চাপটা ওইটা নিচ্ছি, ওর চেয়ে আরো ডিসকাউন্ট দিচ্ছি স্যার, আমরা ডিসকাউন্ট দিয়েও নিচ্ছি স্যার। ফটোকপি আছে না আপনাদের কাছে? জি স্যার আছে। গাড়িতে লাগাইতে জি স্যার, আমাদের প্রায় গাড়িতে লাগাই, গাড়িতেও দিয়ে রাখবেন। আমাদের প্রায় গাড়িতে লাগাই। আপনাদের গাড়ি কোথায় যায়? এখান থেকে কোন রুটের গাড়ি বেশি? আর আব্দুল্লাহপুর, গুলিস্তান আর গুলিস্তান আব্দুল্লাহ। কতগুলো গাড়ি যায় এখানে? আমাদের গাড়ি এখান থেকে মোট 30 থেকে যায়, আর 60 যায়। ঢাকা ভাড়া ঠিক আছে? ভাড়া আদায় করা হচ্ছে, ভাড়া ঠিক আছে ভাই? এই বিষয়গুলি কিন্তু মাননীয় কমিশনার মহোদয় ভাড়া ঠিক আছে? আমি দেখতে আসছি আপনাদের ঈদ যাত্রাটা ঠিক হচ্ছে কিনা। ফ্যামিলি নিয়ে যাচ্ছেন? আচ্ছা 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 আচ্ছা, কোথায় যাচ্ছেন? ঢাকায়। আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছেন? ঢাকায় যাচ্ছি। এখানে থাকেন? জি জি, আমি খুলনা ভার্সিটি স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, গুড। ছুটিতে, ঈদের ছুটি? ভাড়া ঠিকই নিয়েছে। ঠিকই নিয়েছে, কোনো বেশি টেশি ঈদ উপলক্ষে নাই তো? কোনো সমস্যা ঠিক আছে, ধন্যবাদ। নেই। আপনারা দেখছিলেন ধন্যবাদ সবাইকে, কষ্ট দিলাম একটু। নিরাপদ যাতায়াত। ঈদের ছুটিতে যাচ্ছেন? বাবু ঈদে বাড়ি যাবে? আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা জানেন সরকার বিশেষভাবে এই বিষয়টাগুলিতে বিশেষভাবে সচেতন। ইতিমধ্যে বিআরটিএ, তারপরে আমাদের মেট্রোপলিটন পুলিশ, মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন সহ আমাদের মনিটরিং কমিটি করা হয়েছে, যাতে করে অনিয়মগুলি আমরা তদারক করি এবং কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা। তো আমরা আজকে সরেজমিনে সেই কমিটির অংশ হিসেবে পর্যবেক্ষণ করতে এসেছি। যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যারা টিকিট সেল করে তাদের সঙ্গে কথা বলেছি। আমরা এখন পর্যন্ত বিআরটিএর চার্ট অনুযায়ী দেখতে পেয়েছি সঠিকভাবে ভাড়া আদায় করছে, কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হচ্ছে না বা হয়নি আমাদের কাছে। তারপরেও আমরা যাত্রীদেরকে বলেছি এরপরেও যদি গাড়ির ভেতরে কোনো ধরনের অনিয়ম হয় তারা যেন 999 ফোন করে আমাদেরকে সচেতন করে, আমাদেরকে জানিয়ে দেয় বিষয়টা। ঈদের সময় যে বিশেষ করে যে অতিরিক্ত ভাড়া নেয় অনেক সময় যাত্রীদের হয়রানিমূলক যে এগুলো থাকে, সেজন্য রোধ করার জন্য আমাদের প্রতিটা টার্মিনালে মনিটরিং টিম গঠন করা হয়েছে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, পুলিশ, বিআরটিএ এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে। সেই মনিটরিং টিমের মাধ্যমে এটা মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি আমাদের বিআরটিএ খুলনা বিভাগে আমাদেরকে 5 জন ম্যাজিস্ট্রেট দিয়েছেন। সেই ম্যাজিস্ট্রেট মহোদয় তারা ভ্রমণদল পরিচালনা করছেন, যাতে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা অন্যান্য যে ফিটনেসবিহীন গাড়ি, লক্ষ্যজল ক্রমাগত যে গাড়ি চলাচল করতে না পারে এবং সড়ক দুর্ঘটনা যদি ভূমিকা রাখতে পারে, সেজন্য আমাদের মোবাইল কোড সহ এবং মনিটরিং টিমের কার্যক্রম অব্যাহত আছে।